লোকটি একটি ধানক্ষেত থেকে কাদা মাখা কিছু জলজ পানি সংগ্রহ করছিল। গ্রামের মানুষ তাকে দেখে হাসাহাসি করলেও সে জানতো যে শহরে এগুলোর অনেক দাম, তাই সে সেগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করে ভালো লাভ করে। পরে সে মধুর ব্যবসাও করতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে বেশ টাকা আয় করতে থাকে। কিন্তু এই মানুষটি সাধারণ কেউ নয়, সে আসলে নতুন জীবন পেয়েছে। আগের জীবনে সে নিজের বোনের পরিবারকে খুব বেশি বিশ্বাস করত, নিজের স্ত্রী ও মেয়ের চেয়েও তাদেরকে বেশি গুরুত্ব দিত। অথচ সেই আত্মীয়রাই পরে তার সম্পত্তির লোভে তার স্ত্রীকে হত্যা করে। আরো ভয়ঙ্কর বিষয় হলো যে তার ছোট মেয়ের মৃত্যুর পিছনেও তাদেরই হাত ছিল। সত্য জানতে পেরে প্রতিবাদ করতে গেলে তাকেও হত্যা করা হয়। কিন্তু ভাগ্য তাকে আরেকটি সুযোগ দেয়। সে হঠাৎ করে 1986 সালে ফিরে আসে, সেই দিনটিতে যেদিন তার মেয়ের জীবন বিপদের মুখে পড়েছিল। এবার সে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে যে তার ভাগ্নে মিষ্টির লোভ দেখে তার মেয়েকে নদীতে ঝাঁপ দিতে বলছে। দেরি না করে সে মেয়েকে উদ্ধার করে এবং আত্মীয়দের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এরপর থেকে সে সিদ্ধান্ত নেয় যে আর কখনো নিজের স্ত্রী ও মেয়েকে অবহেলা করবে না। সে কঠোর পরিশ্রম করে টাকা আয় করতে শুরু করে এবং পরিবারের জন্য ভালো খাবার ও প্রয়োজনীয় জিনিস কিনে আনে। কিন্তু তার বোনের পরিবার আগের মতোই তাদের সুযোগ নিতে চায়। তারা খাবার ও জিনিসপত্র দাবি করলে সে স্পষ্ট জানিয়ে দেয় যে এবার সবকিছু শুধুমাত্র তার স্ত্রী ও মেয়ের জন্য। এতে আত্মীয়রা ক্ষিপ্ত হয়ে নানান ঝামেলা শুরু করে, এমনকি তার মেয়েকে ভয় দেখানোর চেষ্টাও করে। কিন্তু এবার সে আর আগের মতো দুর্বল নয়। সে বুঝে গেছে যে পরিবারের সুখ ও নিরাপত্তা রক্ষা করাই তার সবথেকে বড় দায়িত্ব।